আমরা আমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের ফার্স্ট অংশটা নিশ্চয়ই দেখেছি। এখন আরো বেশ কিছু উদাহরণ সহ আমরা দেখে নেব আরেকটু ভালো করে বুঝে নেওয়ার জন্য। আর এই ভিডিওটাতে থাকবে যেটা হচ্ছে বিভিন্ন যে পার্টস অফ স্পিচ তার বিভিন্ন রূপগুলো। যেমন ধরো বিউটি হলো নাউন, তাকে ভার্ব করলে বিউটিফাই, অ্যাডজেক্টিভ করলে বিউটিফুল বা অ্যাডভার্ব করলে বিউটিফুলি। এই রূপগুলো যে ভিন্ন ভিন্ন হয়, সেই রূপগুলো আমাদের তো জানা চাই, না হলে তো বাক্যে ব্যবহার করতে পারবো না। সেই জন্য সেই রূপগুলো চার্ট আকারে দেওয়া হলো, যেগুলো আগের ভিডিও এবং এই ভিডিওতে ব্যবহার করা হয়েছে। এমন সব শব্দগুলোরই বা পার্টস অফ স্পিচ গুলোর রূপগুলোই আমরা ব্যবহার করেছি, চার্টের আকারে দেওয়া হয়েছে। আর হোম টাস্ক রয়েছে, সেই হোম টাস্কের জিনিসটাও যেগুলো দেওয়া হয়েছে বাড়িতে করবার জন্য, সেটাও তোমরা করবে এবং আমাকে পাঠাবে, বা যার কাছে তুমি ইংলিশ পড়ো সেই স্যারের কাছে তুমি করে নেবে, বা করার পরে দেখিয়ে নেবে আর কি, ঠিক হলো কি ভুল হলো। নিজেকে নিজেই টেস্ট করতে পারো এইভাবে, যে কতটা পারলাম। ঠিক আছে, দেখো এখানে মিসলেনিয়াস এক্সাম্পলস গুলো দেখে নেব, বিবিধ এক্সাম্পল। এখানে আগের ভিডিওটাতে আমরা যেমন নাউন কে ভার্ব, নাউনের ব্যবহার, অ্যাডজেক্টিভের ব্যবহার, অ্যাডভার্বের ব্যবহার আলাদা আলাদা করে দেখেছি। এখানে সব ধরনের মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। এগুলো মূলত ক্লাস 12 এর বিভিন্ন প্রোজ বা পোয়েট্রি পিস থেকে দেওয়া হচ্ছে। দেখো, আই উইশ টু কিল ইউ। দেখো, উইশ শব্দটার ইউজ নাউন ফর্ম অফ দ্য বোল্ড ওয়ার্ড। মোটা অক্ষরে লেখা শব্দটার নাউন ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে উইশড, এটা নাউন ফর্ম হচ্ছে উইশ। তাহলে কি লিখবো? আই হ্যাড আ উইশ টু কিল ইউ। তাহলে হ্যাড কথাটা ব্যবহার করলাম কেন? না, উইশড এর শেষে ইডি আছে, মানে পাস্ট ইনডিফিনাইট। প্রথমটায় বলা হয়েছিল আমি ইচ্ছে করেছিলাম, আর দ্বিতীয়টা বলা হলো আমার ইচ্ছে ছিল। সেই পজিটিভ সেন্স ব্যবহার করবার জন্য হ্যাড আনতে হলো। হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস। সে খুব গম্ভীর কণ্ঠস্বরে উত্তরটা দিল। আনসার শব্দটার নাউন ফর্ম ব্যবহার করতে হবে। একই হয়, শুধু নাউনের জায়গায় নাউন ব্যবহার করছি বলে ভার্বের জায়গায় একটা শব্দ গেভ ব্যবহার করলাম। দেখো, হি গেভ আনসার ইন এ লো ডিপ ভয়েস। আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। ইন্টেন্ট শব্দটার নাউন ফর্ম ইন্টেনশন। আই ডোন্ট হ্যাভ ইন্টেনশন টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। আমার যা আছে আমি ত্যাগ করতে রাজি নই, বা এখানে আমার ইচ্ছে নেই। হ্যাভ নো ইন্টেনশন বলা হলো, বা আই ডোন্ট হ্যাভ ইন্টেনশন বলা হলো। নাম্বার 4, শি ওয়াজ সাইলেন্ট। সাইলেন্ট শব্দটার নাউন ফর্ম আমরা জানি সাইলেন্স। দেখো, he remained, she remained in silence. 5 নম্বরে দেখো, but they all answered questions differently. তার উত্তরগুলো সবাই ভিন্ন ভিন্ন ভাবে দিল। অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডিফারেন্টলি হবে ডিফারেন্ট। এটা জানো তোমরা 3 কোশ্চেন থেকে এসছে, যারা ক্লাস 12 এর পড়েছো। but they all answered his questions in different ways. আগের গুলোতে ভিডিওটা আমরা দেখেছি যে অ্যাডজেক্টিভ মানে কোনো না কোনো নাউন আমাকে দিতে হচ্ছে এখানে তার কোয়ালিফাই করবার জন্য। ডিফারেন্ট ওয়েজ কথাটা ব্যবহার করতে হবে। I asked father about the relevance of prayer. আমি বাবাকে জিজ্ঞাসা করলাম প্রার্থনার প্রাসঙ্গিকতা বা রিলেভেন্স কি। দেখো, I asked father about the relevance of prayer. রিলেভেন্স শব্দটার অ্যাডজেক্টিভ হচ্ছে রিলেভেন্ট, তাই তো? I asked father whether prayer was relevant. আমি বাবাকে জিজ্ঞেস করলাম প্রার্থনা প্রাসঙ্গিক কিনা। এবারে নাম্বার 7 এ আমরা দেখব, she gave a little exclamation. এক্সক্লেমেশন শব্দটার ভার্ব ফর্ম এক্সক্লেম আমরা জানি,
CLAIM কিন্তু she exclaimed a little। দেখো gave a noun যেহেতু তাই ভার্ব হিসেবে ব্যবহার করছি, তাহলে যে ভার্বটা আছে সেটার বদলে ব্যবহার করতে হবে, তাই gave শব্দটার বদলে exclaimed করতে হবে। I answered quite confidently, confidently আছে, সেটাকে আমরা অ্যাডভার্ব রয়েছে, সেটাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে চাইছি, তাই তো? তাহলে নাউন হলে কনফিডেন্স হবে। দেখো I answered with quite a lot of confidence। আমরা জানি নাউনকে বাক্যের সঙ্গে জুড়তে হলে কোনো না কোনো প্রিপোজিশন দিতে হয়, এখানে উইথ দ্বারা আমরা সেটা কাজটা করেছি। দেখো এরপরে our locality was predominantly মুসলিম, আমাদের এলাকাটা মূলত মুসলিম অধ্যুষিত, মানে predominantly কথাটার ভার্ব ফর্ম হচ্ছে predominate। দেখো কিভাবে করা হয়েছে, our locality was predominated by Muslims and your face is dirty। dirty এই শব্দটার নাউন ফর্ম হচ্ছে dirt, তাহলে কি করব, there is dirt in your face, মানে তোমার মুখটার হয় নোংরা আর তোমার মুখে নোংরা রয়েছে। নাম্বার 10 he had proclaimed it। proclaim এর নাউন ফর্ম হচ্ছে proclamation, তাহলে নাউন যখন করে দিলাম ভার্বকে, তাহলে একটা নতুন ভার্ব আমাকে দিতে হয়। দেখো he had made a proclamation on it। Number 11 there is nothing to argue about, use noun form of argue। argue শব্দটার নাউন ফর্ম হচ্ছে argument। দেখো কিভাবে ব্যবহার হচ্ছে, there is nothing to make an argument। আগের মতোই বারবার বলছি যে ভার্বকে যখন নাউন করব, ভার্বের জায়গাটাকে তাহলে ফাঁকা হয়ে যাচ্ছে, তখন একটা নতুন ভার্ব দিতে হয়। অনুরূপভাবে নাউনকে যখন ভার্ব করব, তাহলে ভার্বের জায়গায় কিন্তু নাউনকে ব্যবহার করতে হবে, যে ভার্বটা ছিল সেটাকে উড়িয়ে দিতে হবে। I would talk to you in a different way। আমি তোমার সঙ্গে অন্যভাবে কথা বলতাম। প্রপোজাল থেকে এসেছে, দা প্রপোজাল নাটকটা থেকে। অ্যাডভার্ব ফর্ম অফ ডিফারেন্ট হচ্ছে ডিফারেন্টলি, তাহলে কিভাবে করব, I would talk to you differently হয়েছে। নাম্বার 13 ফার্স্ট ইউ প্রিটেন্ড দ্যাট দ্য মিডোস আর yours। প্রথমত তুমি ভান করলে যেন মিডোগুলো তোমারই। ফার্স্ট মিডো মানে তৃণক্ষেত্র, প্রপোজাল নাটক থেকে এসেছে। ফার্স্ট ইউ মেক দ্য প্রিটেনশন। প্রিটেন্ড শব্দটার নাউন ফর্ম হচ্ছে প্রিটেনশন এবং একটা ভার্ব মেক দিতে হলো, তাই ভার্বকে যখন নাউন করে দিচ্ছি। ফার্স্ট ইউ মেক দ্য প্রিটেনশন দ্যাট দ্য মিডোস আর yours, এখানে ভার্বকে আমাকে নাউন করতে হলো, প্রিটেন্ডেড নাউন ফর্ম প্রিটেনশন ব্যবহার করতে হলো। নাম্বার 14 I assure you that his lower jaw is shorter than the upper। আমি তোমাকে আশ্বস্ত করে বলছি যে তার নিচের মাড়িটা ছোট রয়েছে ওপরের মাড়ির থেকে। এখানে একটা কুকুর সম্পর্কে কথা বলা হচ্ছে, এটাও একটা নাটকে রয়েছে ক্লাস 12 এ, প্রপোজাল নাটকটাতে। তাহলে এখন দেখো অ্যাসিওর শব্দটার নাউন ফর্ম ব্যবহার করতে হবে। অ্যাসিওর শব্দটার নাম ফর্ম হচ্ছে অ্যাসিউরেন্স, তাহলে I give you the assurance। গিভ কথাটা আনতে হলো, give you the, give এই ভার্বটা দিতে হলো, কারণ ভার্বটাকে আমরা নাউন করে ফেলছি, ভার্ব ছাড়া তো বাক্য কমপ্লিট হবে না, তাই ভার্ব একটা দিতেই হবে। I give you the assurance that his lower jaw is shorter than the upper। তাহলে আগের ভিডিওটাতে বলা হয়েছে, এখানেও বলছি যে যখনই ভার্বকে আমরা নাউন করব, তাহলে একটা নতুন ভার্ব দিতে হলো, তাহলে সেই ভার্বটা কিন্তু সেই আগের বাক্যে যে টেন্সে ব্যবহার হয়েছিল সেই টেন্সেই দিতে হবে, টেন্সটা মেনটেন করতে হবে, না হলে ভুল হয়ে যাবে। নাম্বার 14 there is nothing mysterious about prayer। প্রার্থনার ক্ষেত্রে কোনো রহস্যময়তা নেই। মিস্টেরিয়াস এর নাউন ফর্ম হচ্ছে মিস্ট্রি। দেখো there is no mystery in prayer। প্রার্থনার ক্ষেত্রে কোনো রহস্যময় ব্যাপার নেই। তাহলে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আমরা এখন ভার্বগুলোকে দেখে নেব, যে বিভিন্ন রূপগুলো দেখে নেব, এখন আর উদাহরণ দিচ্ছি না। দেখো প্রথমেই রয়েছে কেয়ার। কেয়ারের নাউন ফর্ম হচ্ছে কেয়ার,
ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। মূলত এই চারটে পার্টস অফ স্পিচ আমাদের জানতে হবে, বাকি পার্টস অফ স্পিচ গুলো হয় না সাধারণত। ভার্ব আমরা কেয়ার ব্যবহার করি, নাউনও কেয়ার, অ্যাডজেক্টিভ কিন্তু কেয়ারফুল, অ্যাডভার্ব কেয়ারফুলি। এগুলো মাথায় রাখতে হবে। নেগলেক্ট, নেগলিজেন্স নাউন ফর্ম, নেগলেক্টফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হচ্ছে নেগলেক্টফুলি। প্রপোজ মানে প্রস্তাব দেওয়া, তার নাউন ফর্ম হচ্ছে প্রপোজাল। ক্রস চিহ্ন আছে মানে সেই রূপগুলো ব্যবহার হয় না। প্র্যাকটাইস, এসি হলো ভার্ব, নাউন করলে সিই হয়। কস্ট, ভার্বও কস্ট, নাউনও কস্ট, কিন্তু অ্যাডজেক্টিভ করলে কস্টলি। তোমরা অনেকে মনে হতে পারে যে এলওয়াই আছে তার মানে অ্যাডভার্ব হওয়া উচিত না। এটা মনে রাখো যে নাউনের সঙ্গে যখন এলওয়াই যোগ করি তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ফ্রেন্ড শব্দটার সঙ্গে এলওয়াই যোগ করলে হয় ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি ম্যানার বলি না, ফ্রেন্ডলি বিহেভিয়ার বলি। তাহলে বিহেভিয়ার বা নাউন, ম্যানার, এই নাউনটাকে বিশেষিত করছে ফ্রেন্ডলি শব্দটা, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়েছে। তাই এলওয়াই মানেই যে অ্যাডভার্ব ভাবার কোনো কারণ নেই। এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভও হতে পারে যদি তা নাউনের শেষে যোগ হয়, আর অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ হলে সেটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে কস্ট নাউনের সঙ্গে এলওয়াই যোগ হয়েছে, তাই এটা অ্যাডজেক্টিভ। ডিসগ্রেস মানে অপমান করা বা লজ্জাজনক হওয়া, তাই কলঙ্ক আরোপ করা, তাই তো। নাউনও ডিসগ্রেস, অ্যাডজেক্টিভ হচ্ছে ডিসগ্রেসফুল, অ্যাডভার্ব হচ্ছে ডিসগ্রেসফুলি। ফাইট শব্দটার নাউন ফর্ম অফ ফাইট, প্রথমটা ভার্ব দিয়েছি দেখো, পরেরটা নাউন। জেনারেসিটি, জেনারেসিটি হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ জেনারাস, অ্যাডভার্ব হচ্ছে জেনারাসলি, ভার্ব হয় না। অ্যাডমিট এটা ভার্ব রূপ, তার নাউন ফর্ম হচ্ছে অ্যাডমিশন। ইম্পোভারিশ হচ্ছে দরিদ্রকরণ করা, এটা হচ্ছে ভার্ব ফর্ম, কিন্তু পোভার্টির এটা একটু আনকমন, অনেকের মনে থাকে না। তা পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হচ্ছে পুয়ারলি। ফেল ভার্ব ফর্ম, নাউন হচ্ছে ফেলিওর। ক্রস চিহ্ন আছে মানে সেই রূপগুলো হয় না। উইশ হচ্ছে ভার্ব, নাউনও উইশ, অ্যাডজেক্টিভ উইশফুল বা উইশফুলি অ্যাডভার্ব হিসেবে মাঝে মাঝে ব্যবহার হয়, এগুলো কিন্তু রেয়ার ইউজ। দেখো আনসার ভার্ব হয়, নাউন হয়, একই। ইন্টেন্ট মানে ইচ্ছা করা, ইন্টেনশন মানে ইচ্ছা, ইন্টেনশনাল মানে ইচ্ছে, মানে ইন্টেনশনাল বলা হয় না, ইন্টেনশনাল মানে ঐচ্ছিক বা ইন্টেনশনালি অ্যাডভার্ব হলো। সাইলেন্স হচ্ছে ভার্ব, সাইলেন্স নাউনও হয়, সাইলেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, সাইলেন্টলি হচ্ছে অ্যাডভার্ব। দেখো রিলেভেন্স প্রাসঙ্গিকতা, তার অ্যাডজেক্টিভ হচ্ছে রিলেভেন্ট, রিলেভেন্টলি অ্যাডভার্ব, ভার্ব ফর্ম হয় না। এক্সক্লেম তার নাউন ফর্ম কিন্তু এক্সক্লেমেশন, ফারাক দেখো, আইএএম এআইএম আছে কিন্তু এলএএম, এটা মনে রাখতে হবে বানানটা। 31 নম্বরে আছে কনফিডেন্স হচ্ছে নাউন, কনফিডেন্ট অ্যাডজেক্টিভ, কনফিডেন্টলি অ্যাডভার্ব। ফোর্স নাউন ভার্ব একই রূপ, ফোর্সিবল অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হচ্ছে ফোর্সিবলি। অনেকে আবার ফোর্সফুল বা ফোর্সফুলিও, ফোর্সফুল অ্যাডজেক্টিভ, ফোর্সফুলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে অনেক সময়। নাম্বার 33 অনেস্টি, অনেস্টি হচ্ছে সততা, তার অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট, অ্যাডভার্ব হচ্ছে অনেস্টলি। নাম্বার 34 প্রম্পটনেস হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ প্রম্পট, অ্যাডভার্ব হচ্ছে প্রম্পটলি। প্রিডোমিনেট হচ্ছে ভার্ব, নাউন হচ্ছে প্রিডোমিনেন্স, অ্যাডজেক্টিভ হচ্ছে প্রিডোমিন্যান্ট, অ্যাডভার্ব হচ্ছে প্রিডোমিন্যান্টলি। দেখো ইজ হচ্ছে ভার্ব, নাউন ফর্ম ইজ, ইজফুল এবং ইজফুলি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে যথাক্রমে ব্যবহার হয়। ইজি এবং ইজিলিও মানে অনুযায়ী ব্যবহার হতে পারে। অ্যাপিয়ার তার নাউন ফর্ম হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপারেন্ট এবং অ্যাপারেন্টলি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব।
সিকিউর হচ্ছে ভার্ব, সিকিউরিটি হচ্ছে নাউন, সিকিউর অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে। ব্রাইট, ব্রাইট উভয়ই ভার্ব এবং নাউন হিসেবে ব্যবহার হয় একই। প্রাউড হলো অ্যাডজেক্টিভ, প্রাউডলি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভাইস এসি হলে ভার্ব হয়, সিই যখন ব্যবহার হয় তখন নাউন। এনকারেজ মানে উৎসাহিত করা, এনকারেজমেন্ট হচ্ছে নাউন, এনকারেজিং হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হচ্ছে এনকারেজিংলি। বিউটিফাই সৌন্দর্যায়িত করা, তার নাউন ফর্ম হচ্ছে বিউটি। বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ, বিউটিফুলি হলো অ্যাডভার্ব। সাকসিড, সাকসেস, সাকসেসফুল, সাকসেসফুলি, এটা তোমরা অনেকেই জানো নিশ্চয়ই। ওয়াটার এবং ওয়াটার উভয়ই ভার্ব নাউন একই হিসেবে ব্যবহার হয়। লাইক, লাইকিং ব্যবহার করেছি আমরা ফার্স্ট ভিডিওতে, দেখবে। ভিজিট, ভিজিট ভার্ব এবং নাউন উভয়ই একই হিসেবে ব্যবহার হয়। গাইড আর গাইড একই, কিন্তু মানেটা আলাদা বুঝতে হবে। গাইড মানে পথ দেখানো, আর গাইড মানে পথপ্রদর্শক যখন নাউন হবে। বিলিভ, বিইএলআইইভিই যখন হয় তখন ভার্ব, আর বিইএলআইইএফ হলে হয়ে যায় নাউন। দেখো এখন আমরা হোম টাস্ক গুলো কয়েকটা আছে, দেখো। ইভিন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টারও তাকে ভয় পায়। তাহলে ভার্ব ফর্ম হচ্ছে অ্যাফ্রেড। অ্যাফ্রেড এর ভার্ব ফর্ম হয় না, ফ্রাইটেন টা আমরা ব্যবহার করতে পারি। সেটা দেখো কিভাবে ব্যবহার করা যায়, একটু ক্লু দিলাম মাত্র। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, এগুলো খাতায় করবে কিন্তু, হ্যাঁ, আমাকে দেখিয়ে নিও বা অন্য কাউকে যার কাছে পড়ো ইংলিশ স্যারের কাছ থেকে জেনে নিও। আগে করবে নিজে নিজে, পরে চেক করবে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, কোয়ারেল শব্দটার ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। দেয়ার আর সাইলেন্স ইন দ্য রুম, ঘরের ভেতর নীরবতা রয়েছে, ছিল অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে সাইলেন্স। দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি, তারা খুব চিৎকার করলো, ওয়াইল্ডলি মানে উত্তেজিত ভাবে, অ্যাডজেক্টিভ ওয়াইল্ডলি ব্যবহার করতে হবে। পিপল অলওয়েজ পিটিড আস, পিটিড কথাটার নাউন ফর্ম ব্যবহার করতে হবে। দ্য ক্যাট ইজ ফন্ড অফ ইজ কথাটার অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। আই বিলিভ দ্যাট ইউ উইল পাস দ্য এক্সাম, বিলিভ শব্দটার নাউন ফর্ম ব্যবহার করতে হবে, এন আছে মানে নাউন বুঝতে হবে। দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, বিড়ালটা আবির্ভাব ঘটালো, অ্যাপিয়ারেন্স শব্দটার নাউন ফর্ম ব্যবহার করতে হবে। উইদিন দ্য হাউস সিকিউর হি হাইডস, নাউন ফর্ম আমরা জানি এগুলো ক্লাস 10 এর সিলেবাসে রয়েছে, এগুলো অনেকগুলো, ম্যাক্সিমাম 10 এর বই থেকে টেক্সচুয়াল গ্রামার গুলো দেওয়া হয়েছে। সিকিউর এর নাউন ফর্ম ব্যবহার করবে। উই আর প্রাউড অফ আওয়ার মাদারল্যান্ড, প্রাউড শব্দটা নাউন এবং ভার্ব দুটোই জানো, দেখানো হয়েছে একটু আগে, সেগুলো ব্যবহার করবে। কিভাবে ব্যবহার করবে দেখো। ফাদার অ্যাডভাইস স্বামী টু গো টু স্কুল, বাবা স্বামীকে কি করলো, উপদেশ দিল স্কুল যাওয়ার জন্য, অ্যাডভাইস শব্দটা নাউন ফর্ম ব্যবহার করবে। হি গেভ আস এনকারেজমেন্ট, সে আমাদেরকে উৎসাহিত করলো, তাহলে এনকারেজমেন্ট শব্দটার ভার্ব ফর্ম ব্যবহার করবে, একটু আগে করা হয়েছে হয়তো। আর সবশেষে বলেছি দ্য রোজেস অ্যাড বিউটি টু দ্য গার্ডেন, গোলাপগুলো বাগানকে সৌন্দর্য আনয়ন করে, তাহলে বিউটির ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। এই রূপগুলো কিন্তু একটু আগেই আমরা পড়েছি, সেই রূপগুলো কিন্তু বারবার পড়ে একটু মেমোরাইজ করার ব্যাপার থাকে, কারণ এইগুলো রূপগুলো ভুলে গেলে কিন্তু বাকি সবগুলো মাটি হয়ে গেল। 48টাই যে পড়বে তা নয়, 48টা উদাহরণ দেওয়া হয়েছে, আর বাদেও আরো রয়েছে, কিছু উদাহরণ দেওয়া হলো মাত্র। তোমাদের নিশ্চয়ই কোশ্চেন ব্যাংক বা অন্য কিছু বই রয়েছে, গ্রামার বই, সেগুলো থেকে আরো উদাহরণ সহ তোমরা নিজে নিজে করবে, এবং প্রয়োজনে আমার সাহায্য নিও বা যে কোনো ইংলিশ স্যারের কাছ থেকে সাহায্য নিয়ে করো। লকডাউন পিরিয়ডে এভাবেই আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়বো, কারণ এই পরিস্থিতিতে আমাদের এইভাবেই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, নিজের ইচ্ছা শক্তির প্রয়োগ করে। কারণ এখন কেউ বলবার নেই যে পড় বা মারবার ধরবার বকবার কেউ নেই, সেই কারণে আমাদেরকে কি করতে হবে, ইচ্ছা শক্তি জাগিয়ে নিজের ইচ্ছায় পড়তে হবে। হ্যাঁ, বাবা মা বা কেউ না বললে কি করতাম না,
নিজের ইচ্ছায় আমরা পড়ছি কিনা সেটার টেস্টিং হচ্ছে এই পিরিয়ডে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।